রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে চলছে হজ মেলার সমাপনী। বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, সমাপনী দিনে কি বিশেষ আয়োজন রাখা হয়েছে হজ মেলায়, আর আয়োজনের লক্ষ্য কতটা অর্জন হয়েছে? দেখুন, গত পরশুদিন থেকে হজ ও ওমরা মেলা সেটি শুরু হয়েছে। আজকে রাত ৯টা পর্যন্ত এই মেলাটি চলবে। তবে আজকে আমরা যেটি লক্ষ্য করতে পারছি বিকেলের পর থেকে, সেটি হচ্ছে যে মেলায় যারা হজে যেতে চান বা ওমরায় যেতে চান তাদের ভিড়টা বেশ চোখে পড়ার মতো। এবং এই যে আয়োজনটি করা হয়েছে, এখানে ১৫৪টি এজেন্সি অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি সরকারি যে ব্যবস্থাপনায় যে যারা হজে যেতে চান তাদের জন্য এখানে একটি স্টলের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কেউ যদি সরকারি ব্যবস্থাপনায় যেতে চান এখানে এসেও সরকারি যেসব কর্মকর্তা হজের সাথে জড়িত থাকেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে যারা হজে যেতে চান বা ওমরায় যেতে চান তারা আসছেন, হজ এজেন্সিদের সাথে কথা বলছেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্যই মূলত এই মেলার আয়োজনটি করা হয়েছে। এবং এখানে এসে যাত্রীরা সরাসরি এজেন্সির সঙ্গে কথা বলতে পারছে এবং তাদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো সম্পর্কে তারা জানতে পারছেন। এবং এই মেলা উপলক্ষে অফার দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যেটি অনেক এজেন্সির কাছ থেকে জানছিলাম যে যারা হজের প্যাকেজ নিচ্ছেন তাদের কাউকে কোরবানির যে খরচটি সেটি ফ্রি করে দেওয়া হচ্ছে, অথবা ওমরার ক্ষেত্রে একসঙ্গে যদি 10 জন যান সেক্ষেত্রে একজনের টিকিটের টাকাটি ফ্রি করে দেওয়া হচ্ছে। 15 জনের যদি একটি গ্রুপ হয় তাহলে তার একজনের পুরো ওমরার খরচটি আসলে ফ্রি করে দেওয়া হচ্ছে। আর আজকে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে কিছুক্ষণ পরে বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা যিনি আছেন তিনি এখানে আসবেন। এবং আজকে মূলত এজেন্সিগুলোর দাবি সেটি হচ্ছে যে এবার যেন বিমান ভাড়াটি আরেকটু কমানো হয়। তো বিমান ভাড়া কমানোর কোনো নির্দেশনা আসবে কিনা সেটি আর কিছুক্ষণ পরে আসলে জানা যাবে। তো সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে এই যে 3 দিনের মেলার আয়োজন, বেশ জমজমাট একটি মেলা হয়েছে হজ এবং ওমরা মেলা। তো আমার কাছে এটাই ছিল মেলার সবশেষ খবর। রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্র থেকে হজ ও ওমরা মেলার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।